আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম উস্তাদ জি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, উস- সাউন্ড মনে হয় কম আসতেছে, এরকম কিছু। ও, সাউন্ড কম আসতেছে, দাঁড়ান সাউন্ডটা বাড়ায় দেই। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। ও, আচ্ছা আচ্ছা। আপনি কোথায় আছেন? এদিকেই তো আছেন না? জি জি, আসি ওস্তাদ জি, এখন এইদিকে। ও, আচ্ছা, যাক। আপনি তো যে শুক্রবার আসেন না নাকি? জি জি আছি, আগামী আপনার সাথে শুক্রবার। হ্যাঁ, ওরকম আর কি, একটু দেখা করার দরকার, বা কোনো এক সময় আর কি। ও, আচ্ছা আচ্ছা। না, শুক্রবার নাও থাকতে পারি। হ্যাঁ। না, আমি আপনাকে ফোন দিব না যদি আসি। আহ, হ্যাঁ, আসুন। আইসেন, ঠিক আছে, একটু জি। আইসেন। আল্লাহ। আচ্ছা, যাই হোক, দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন, এটা মূলত একটা বই আর কি। আজকে এটার প্রিন্ট দিয়েছি। আপনাদের শিটগুলো মোটামুটি সবগুলোই প্রিন্ট হয়ে গেছে। দুই তিনটা সাবজেক্ট বাকি আছে অনেক, মোটামুটি আপনার পেজ অনেক গেছে। কালিও মোটামুটি মাসাল্লাহ ভালোই লাগছে। সব মিলায়া খরচ মোটামুটি বেশি। এখন আরও যেই দুইটা বা তিনটা সাবজেক্ট বাকি আছে, এগুলো অতটা জরুরি না আর কি। বিশেষ করে কিতাবাতুত তাফসিরে আপনার হচ্ছে যে আছে, ওটা তাফসির লিখিত, ওইটা অতটা জরুরি না, বুঝতে পারছেন? জি জি। এই জন্য ওইটা আর প্রিন্ট দেওয়া হয় নাই। আর হচ্ছে এই আপনার তাজবিদ, একটা সাবজেক্ট আছে দেখবেন তাজবিদ, ওইটাও প্রিন্ট দেওয়া হয় নাই, ঠিক আছে। জি আর হচ্ছে সিরাতে রাসূলুল্লাহ, এবার আপনার সরি ওই তাফসিরে কোরআন আজিম, তাফসিরে ইবনে কাসির থেকে যে আমরা পড়ি না, জি জি। হ্যাঁ বাংলাটা আর কি, ওইটাও প্রিন্ট দেওয়া হয় না। এই তিনটা সাবজেক্ট মোটামুটি বাকি আছে, সারা সব প্রিন্ট দেওয়া হয়ে গেছে, আজকে শেষ করছি। তো ভাবছি এই তিনটা আর প্রিন্ট দিব না, কারণ এগুলো অতটা জরুরি না। আর মোটামুটি অনেক বড় এগুলা এগুলা আপনার, যেমন তাফসিরে ইবনে কাসির প্রায় 250 পৃষ্ঠা প্লাস, এটা প্রিন্ট দিতে গেলে অনেক আপনার কষ্টের এবং অনেক সময়েরও দরকার, বুঝতে পারছেন? আবার খরচও দেখা গেছে বেড়ে যাবে, পোষায় না। এই জন্য আর কি ভাবলাম যে দুই তিনটা বাদেই থাকুক। এছাড়া মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবগুলো হয়ে গেছে আর কি। আচ্ছা, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, মানে যেগুলো হচ্ছে আপনার একটু মোটামুটি ফায়দা বেশি, যেমন তাফসির ইবনে কাসিরটা, এটা একটু যেটা বাংলাটা আমরা পড়ি, এটা চলিত ভাষায়, সাধু ভাষায় লেখা, তো যার কারণে পইরা মানে এটা তৃপ্তি পাওয়া যায় না আর কি। ঠিক আছে, এটা একটা সমস্যা ফেস করতেছি পড়ানোর ক্ষেত্রে। আহ, তো এটা দেখি আমরা হয়তো তাফসির ইবনে কাসিরের পরিবর্তে অন্য, যদি চলিত ভাষায় হইতো তাইলে আবার পরে একটু মজা পাওয়া যেত। সাধু ভাষায় হওয়ার কারণে এটা মানে একদম আনইজি লাগে আর কি পড়তে। আচ্ছা, যাই হোক, তবে অনেক মালুমাত আছে। আহ, যদি সামনে আমরা এটা যদি রাখতে পারি তো রাখবো ইনশাল্লাহ, অন্য কোনো কিতাব ঢোকানোর চেষ্টা করব। আচ্ছা, দেখেন, তো এটার লেখক হচ্ছে আবু সালিম মোহাম্মদ আব্দুল হাই। এটা অনুবাদ করেছে মোহাম্মদ হাবিবুর রহমান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন। এই বইটা আমাদের এখানে সিলেক্ট করার কারণ হচ্ছে যে আমরা এমন একটা বই খুঁজতেছিলাম যেটার মধ্যে সংক্ষেপে হচ্ছে যে আপনার সবগুলো বিষয় রাসূলের পুরো জীবনীটা সংক্ষেপে চলে আসবে। তো আমাদের আহ, এই কিতাবটা হচ্ছে এমন আর কি, মানে মোটামুটি সংক্ষেপে অনেকগুলো বিষয় চলে আসছে এখানে, মোটামুটি সবগুলো বিষয় চলে আসছে। এখন আরো বিস্তারিত পড়লে তাহকিক করলে হয়তো বোঝা যাবে কোথাও কি ফাঁক ফোকর আছে কিনা। বিস্তারিত এরকম মোতালা করা হয় না, এখন টুকটাক মোতালা করা হচ্ছে, আর এখন স্পষ্ট হবে আর কি ব্যাপারটা। দেখেন আমরা শুরু করি। পূর্ব কথা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন চরিত্র পর্যালোচনা করলে এর দুইটি বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রতিভাত হয়ে ওঠে। প্রথমত তার জীবনধারার অন্তর্নিহিত বৈপ্লবিক আদর্শ, যার ছোঁয়ায় মানব জাতির সমাজ ও সভ্যতা এসেছে। কোথায় গেল? হ্যাঁ, যার দাঁড়ান একটু এটা ঠিক করে নি। হ্যাঁ, যার ছোঁয়ায় মানব জাতির সমাজ ও সভ্যতা এসেছে বৈপ্লবিক রূপান্তর। দ্বিতীয়ত, সে আদর্শের সুষ্ঠু রূপায়ণের জন্য তার নির্দেশিত বৈপ্লবিক কর্মনীতির যার সফল অনুস্মৃতির মাধ্যমে একটি অসভ্য ও শৃঙ্খল জনগোষ্ঠী পেয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা ও সংস্কৃতির শিরোপা। অনেক সাহিত্যিক হয়ে গেছে, আবার অনেক বানান ভুল আছে। এগুলো আসলে সময়ের দরকার, ঠিক আছে? অনেকগুলো কাজ, যদি অনেক কাজ আছে, যেমন মনে করেন কথার কথা যেই শিটগুলো যেগুলো আছে এগুলো আহ, যখন আমি প্রিন্ট করতেছি মাঝে মধ্যে দু চারটা একটু একটু ভুল নজরে পড়ে, হয়তো বড় কোনো ভুল না, কিন্তু টুকটাক ভুল আছে আর কি। এগুলো বসে বসে সম্পাদনা করলে, টাইম নিয়ে এগুলা একটু সম্পাদনা করলে, কাজ টাজ করলে মোটামুটি ভালো কাজ হবে আর কি। সময়ই তো আসলে কুলে ওঠা যাচ্ছে না আর কি। এজন্য আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে যদি এরকম সময় হয়, শীট তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি 10 তারিখের আগে ইনশাল্লাহ। কাজ শেষ, এখন শুধু কভার পেজ বসানো আর হচ্ছে যে আপনার একটু সিস্টেম করা বাকি আছে আর কি। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন একটু, আপনারা শিটগুলো দেখে কোথাও কোনো ভুল টুল আছে কিনা। ভুল তো অবশ্যই আছে, কিছু বানান ভুল আছে, আবার হচ্ছে যে আপনার টুকটাক কিছু ভুল আছে। হ্যাঁ, আবার কিছু কিছু শিটের মধ্যে আবার দেখা গেছে বানানই ভুল, সরাসরি বানান ভুল আছে, যেমন এখানে দেখেন কিছু 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 বানান ভুল আছে। তো এই আর কি, এগুলো একটু কাজ টাজ করলে একটু ফায়দা হবে আর কি। দেখেন, দুঃখের বিষয় যে আজকের মুসলিম মানুষ থেকে বিশ্বনবীর পবিত্র জীবনচরিত্রের এই মৌল বৈশিষ্ট্য দুটি প্রায় লুপ পেতে বসেছে। হ্যাঁ, আজকের মুসলমানরা বিশ্বনবীর জীবন আদর্শকে দেখেছে খণ্ডিত রূপে, নেহাত একজন সাধারণ ধর্মপ্রচারকের জীবন হিসাবে। এর ফলে তার জীবন চরিত্রের সমগ্র রূপটি তাদের চোখে ধরা পড়ছে না। তার জীবন আদর্শের বৈপ্লবিক তাৎপর্য তারা উপলব্ধি করতে পারছে না। বস্তুত আজকের মুসলিম মানুষের এই ব্যর্থতা ও দীনতার ফলেই আমরা বিশ্বনবীর পবিত্র জীবনচরিত্র থেকে আমাদের সমাজ ও রাষ্ট্রের কোনো বৈপ্লবিক রূপান্তর ঘটানোর তাগিদ অনুভব করছি না। এটা হচ্ছে যে আপনার মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে এখানে নিয়ে আসা হচ্ছে একটা বৈপ্লবিক চেতনা আদর্শ হিসাবে আর কি। ইসলামী আন্দোলনের এখানে বইয়ের নাম দেখে বুঝতে পারছেন যে রাসূলুল্লাহর বিপ্লবী জীবন আমাদের এই কুষ্ঠাহীন উপলব্ধির স্বাভাবিক ফসল। বিশ্বনবীর বিশাল ও ব্যাপক জীবনের খুঁটিনাটি বিষয়াদি পুস্তকের উপজীব্য নয়। এ বিষয়বস্তু প্রধানত তার বৈপ্লবিক আদর্শ ও কর্মনীতি, এই বিশেষ দুটি দিকের উপরেই এতে আলোকপাত করা হয়েছে সবিস্তারে। আর আমাদের দেখা গেছে আমরা রাসূলের জীবনী তো সিরাতে রাসূলুল্লাহ বিভিন্ন জায়গাতে অনেক রকমভাবে আছে, ঠিক আছে? সিরাতে বিশাল বড় বড় কিতাব আছে, সিরাতে ইবনে হিশাম আছে, অনেক লম্বা লম্বা কিতাব আছে, টুকটাক ওখানে সমস্ত আলোচনা বিস্তারিত আকারে আছে। তো আমাদের এই সবকটা দ্বারা মূলত এই যে বইটা আর কি, এবং এখানে যে পাঠগুলো, এগুলো আসলে যেটা বুঝাইতে চাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আপনার প্রধানত তার বৈপ্লবিক আদর্শ এবং কর্মনীতি কী ছিল, এই বিষয়গুলোর দিকে একটু ফোকাস করা এবং এই বিষয়গুলো একটু উপলব্ধি করা। পাশাপাশি এখান থেকে আমরা কি মাওয়াদ হাসিল করতে পারি, এটাই আর কি এই সবকগুলোর মূল উদ্দেশ্য। এতে জীবনের চরিত্রের অন্যান্য উপাদান এসেছে শুধু প্রাসঙ্গিক বিষয় হিসাবে। এই বিষয়গুলো একটু ভালো করে বুঝে নেই, তাহলে
সামনের সবকগুলো বোঝাটা সহজ হবে। পুস্তকটির মূল কাঠামো তৈরি করেছেন ভারতের বিশিষ্ট লেখক আবু সলিম মোহাম্মদ আব্দুল হাই। তার সাথে আমরা সংযোজন করেছি অনেক প্রয়োজনীয় তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। ফলে স্বভাবতই পুস্তকটির কলবার হয়েছে মূলের তুলনায় অনেক সম্প্রসারিত। এর বর্তমান সংস্করণে সন্নিবেশিত হয়েছে অনেক মূল্যবান তথ্য। পুস্তকটির বিষয়টির প্রেক্ষিতে এর বাংলা নামকরণ করা হয়েছে আমার পরম শ্রদ্ধাভাজন মরহুম কবি ফররুখ আহমদ। এর প্রথম অধ্যায়ে উদ্ধৃত কবিতাটির বাংলা অনুবাদ করে দিয়েও তিনি আমার চির ঋণ পাশে আবদ্ধ করে গেছেন। আচ্ছা, বর্তমান সংস্করণে পুস্তকটির অঙ্গসজ্জ মুদ্রণ পরিপাঠ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। কম্পিউটার কম্পোজারের ফলে এই মুদ্রণ শুধু ঝকঝকে হয়নি, আগের তুলনায় এর কলেবর বৃদ্ধি পেয়েছে 16 পৃষ্ঠার মতো। এছাড়াও পরিশিষ্ট পর্যায়ে ইসলাম প্রচারে মহিলা সাহাবীদের ভূমিকা শিরোনামে একটি নতুন অধ্যায় সংযোজিত হয়েছে এই সংস্করণে। এর ফলে পুস্তকটির সৌকার্য ও আকর্ষণ বৃদ্ধি পেয়েছে বহু গুণে। আমাদের দৃঢ় বিশ্বাস পুস্তকটির এই সংস্করণ পাঠক সমাজে সম্মানিত হবে বিপুলভাবে। আচ্ছা, এই বইটা আমি আপনাদেরকে একটু বলি। আচ্ছা দাঁড়ান, থাই গ্লাসটা লাগাই দিয়েছে, আওয়াজ আসে অনেক। আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, যে এই বইটার আপনার মূল যেই বইটা, ওইটা আমি দেখলাম যে প্রায় 273 পৃষ্ঠার মতো আর কি, মানে অনেক বড় আর কি। হ্যাঁ, তো ওখানে হয়তো একটু বিস্তারিত আনছে, কিন্তু এখানে আপনার মৌলিক কিছু বিষয় নিয়ে আসা হয়েছে, এবং ওই যে ইসলামী আন্দোলন এবং রাসূলের যে বিপ্লবী জীবন এবং তার কর্মনীতি কী ছিল, এই বিষয়গুলোর উপর একটু বেশি ফোকাস করা হয়েছে আর কি। ইসলামী আন্দোলন ও তার অনন্য বৈশিষ্ট্য। ইসলাম তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম দুনিয়ার এক বিরাট সংস্কারমূলক আন্দোলন। সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে ক্ষুধাবৃত নবীগণ এই একই আন্দোলনের পয়গাম নিয়ে এসেছেন। এই কেবল একটি আধ্যাত্মিক আন্দোলনই নয়, বরং এটি মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগে পরিব্যাপ্ত এক অভূতপূর্ব সংস্কার আন্দোলন। এটি একাধারে আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি সকল বৈশিষ্ট্যের অধিকারী একটি ব্যাপক ও সর্বাত্মক আন্দোলন। মানব জীবনের কোনো দিকেই এই আন্দোলনের গণ্ডি বহির্ভূত নয়। আচ্ছা, এখানে ইসলামী আন্দোলন মানে কোনো ইসলামী সংগঠন, আসলে এটা উদ্দেশ্য না আর কি, মানে এটা একটা মুতলাক কথা আর কি। ইসলামী আন্দোলন মানে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুনিয়াতে ইসলাম প্রচার প্রসার করেছেন, এবং ইসলাম প্রচার প্রসারে তিনি কত কষ্ট বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষা উনি অনেক বিসর্জন দিয়েছেন, এই বিষয়টাকে আর কিভাবে বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের গুরুত্ব। দুনিয়ার সংস্কারমূলক বা বিপ্লবাত্মক আন্দোলন বহুবারই দানা বেঁধে উঠেছে, কিন্তু ইসলামী আন্দোলন তার নিজস্ব ব্যাপকতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের দরুন অন্যান্য সকল আন্দোলনের চেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী। এই আন্দোলনের সাথে কিছুটা প্রাথমিক পরিচয় ঘটলে লোকদের মনে প্রশ্ন জাগে, কিভাবে এই আন্দোলন উত্থিত হয়েছিল, এর প্রবর্তক কিভাবে একে পেশ করেছিলেন এবং তার কি প্রতিক্রিয়া হয়েছিল। কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়া গেলে শুধু ঐতিহাসিক কৌতূহলই নিবৃত্ত হয় না, বরং এর ফলে আমাদের মানসপটে এমন এক ব্যাপক ও পূর্ণাঙ্গ সংস্কারমূলক আন্দোলনের ছবি ভেসে ওঠে, যা আজকের দিনেও মানব জীবনের প্রতিটি সমস্যার সুষ্ঠু সমাধান করতে সক্ষম। এখানেই ইসলামী আন্দোলনের আসল গুরুত্ব নিহিত। এই আন্দোলন যেমন মানুষকে তার প্রকৃত লাভ ক্ষতির সঠিক তাৎপর্য বাতলে দেয়, তেমনি তার মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের নিগূঢ় তত্ত্বও সবার সামনে উন্মোচিত করে দেয়। ফলে প্রতিটি জটিল সাধেয় সমস্যা থেকে মানুষ চিরতরে মুক্তি লাভ করতে পারে। বস্তুত ইসলামী আন্দোলনের এসব বৈশিষ্ট্য ঘনিষ্ঠ আলোকে পর্যবেক্ষণ, উপলব্ধি করার এবং এর সম্পর্কে উত্থাপিত দাবিগুলোর সত্যতা নিরূপণের জন্য প্রতিটি কৌতূহলী মনকেই অনুপ্রাণিত করে। ইসলামী আন্দোলনকে জানবার ও বুঝবার জন্য এ পর্যন্ত অনেক বই পুস্তক লেখা হয়েছে এবং আগামীতেও লেখা হতে থাকবে। এসব বই পুস্তকের সাহায্যে ইসলামী আন্দোলন সম্পর্কে বেশ পরিষ্কার একটি ধারণাও করা চলে, সন্দেহ নেই। কিন্তু প্রদীপ থেকে যেমন আলোক রশ্মি এবং ফুল থেকে খুশবুকে বিচ্ছিন্ন করা চলে না, তেমনি এজন্যই যখন ইসলামী আন্দোলনের কথা ওঠে তখন মানুষ স্বভাবতই
এর আহ্বায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের প্রধান উৎস আল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানবার জন্য উৎসুক হয়ে ওঠে। এই উৎসুক খুবই স্বাভাবিক। আচ্ছা, এখন বলবে ইসলাম আন্দোলনের কিছু বৈশিষ্ট্য। এই কথা সর্বজন বিদিত যে মানুষের নৈতিক জীবনের সংশোধন, তার ক্ষতিকর বৃত্তিগুলোর অপনোদন এবং জীবনকে সঠিকভাবে কামিয়াব করে তুলবার উপযোগী একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি বা উপস্থাপনই হচ্ছে মানবতার প্রতি সবচেয়ে পবিত্র, এবং এটাই হচ্ছে তার সবচেয়ে সেরা খেদমত। অর্থাৎ মানুষ হচ্ছে যে আহ, মানুষের যে জীবন আছে, তার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করা, তার ক্ষতিকর দিকগুলো থেকে বিরত থাকা, এবং সঠিক দিক যেগুলো গ্রহণ করলে একজন মানুষ সফলকাম হতে পারবে, এই সমস্ত দিকগুলো একজন মানুষকে বুঝিয়ে দেওয়া এবং ওই পথে তাকে পরিচালিত করা, এই কাজটাই হচ্ছে আপনার একজন মানুষের জন্য সবচেয়ে বড় উপহার বা সেরা খেদমত। এই উদ্দেশ্যেই কিন্তু দুনিয়ার অসংখ্য মানুষ নিজ নিজ পথে কাজ করে গেছেন, এক একজন এক এক পদ্ধতিতে কাজ করছেন। কিন্তু এই ধরনের সংস্কারমূলক কাজ যারা করেছেন তারা মানব জীবনের কয়েকটি মাত্র ক্ষেত্রকেই শুধু বেছে নিয়েছেন এবং তার আওতাধীন থেকে যতদূর সম্ভব কাজ করে গেছেন। কেউ আধ্যাত্মিক ও নৈতিক দিককে নিজের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ করে রেখেছেন রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংশোধনের মধ্যে, কিন্তু মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের সুষম পুনর্বিন্যাস ও পুনর্গঠনের চেষ্টা করেছেন এবং পূর্ণাঙ্গ সংস্কারবাদী একমাত্র ক্ষুধা প্রেরিত নবীগণকেই বলা যেতে পারে। হ্যাঁ, এই কথাটা ঠিক বলছে যে নবীরা ছিলেন এমন যারা হচ্ছে যে আপনার প্রতিটা কাজের ক্ষেত্রেই, অর্থাৎ তারা সবগুলো দিকেই, মানব জীবনের প্রতিটা দিকেই তারা সংস্কার করা এবং সঠিক দিশা দেওয়ার তারা চেষ্টা করেছেন। আমাদের বর্তমান রাহবার যারা আছেন তারা হয়তো এক একজন এক এক দিকে আছেন। কেউ হয়তো দরস্তাদৃশ নিয়ে আছেন, কেউ খাঙ্কা নিয়ে আছেন, এক একজন এক এক মানে পথে আছেন আর কি। প্রত্যেকে তার নিজস্ব সকল অনুযায়ী কাজ করতেছে। কিন্তু নবী রাসূলদের বিষয়টা ছিল ভিন্ন। তারা শুধু একটা বিষয় নিয়ে থাকতেন এমন না, তারা মানুষের সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করতেন, এবং তাদের ধারাটা ছিল বিস্তৃত, ব্যাপক। পূর্ণাঙ্গ সংস্কারবাদী ছিলেন তারা। সমস্ত নবী রাসূলগণ এরকমই ছিলেন। মানবজাতির প্রতি বিশ্বস্রষ্টার সবচেয়ে বড় অনুগ্রহ এই যে তার প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও জীবন চরিত্রকে তিনি অতুলনীয়ভাবে সুরক্ষিত রেখেছেন। বস্তুত এই মহামানবের জীবনী এমন নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে দুনিয়ার অন্য কোনো মহাপুরুষের জীবনী কিংবা কোনো ঐতিহাসিক দলিলে লিপিবদ্ধকরণে এতখানি সতর্কতা অবলম্বনের দাবি করা যেতে পারে না। পরন্ত ব্যাপকতার দিক দিয়ে এর প্রধান বৈশিষ্ট্য এই যে এতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, কাজকর্ম, জীবনধারা, আকার আকৃতি, উঠা বসা, চলন বলন, লেনদেন, আচার ব্যবহার, এমনকি খাওয়া পড়া, শয়ন জাগরণ, হাসি তামাশার নেই সামান্য থেকে সামান্য বিষয়গুলো পর্যন্ত সুরক্ষিত করা হয়েছে। মোট কথা, আজ থেকে মাত্র কয়েকশো বছর আগেরকার বিশিষ্ট লোকদের সম্পর্কে যে খুঁটিনাটি তথ্য জানা সম্ভবপর নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রায় ১৫০০ বছর পরেও সেগুলো নির্ভুলভাবে জানা যেতে পারে। এইটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য একটা বিশেষ রহমত, ফজল ও করম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পর্যালোচনা করার আগে আরেকটি বৈশিষ্ট্যের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার। তা হলো এই যে কোনো কোন কাজটি কতখানি গুরুত্বপূর্ণ তা কেবল সেই কাজের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে অনুধাবন করা চলে। কারণ প্রায়শই দেখা যায় যে অনুকূল পরিবেশে যেসব আন্দোলন দ্রুতবেগে এগিয়ে চলে, প্রতিকূল পরিবেশে সেগুলি আবার স্থমিত হয়ে পড়ে। তাই সাধারণ আন্দোলনের ক্ষেত্রে দেখা যায় যে সেগুলোকে গ্রহণ করার জন্য আগ থেকেই লোকদের ভেতর যথারীতি প্রস্তুতি চলতে থাকে। অতঃপর কোনো দিক থেকে হঠাৎ কেউ আন্দোলন শুরু করলে লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সহানুভূতি জানাতে থাকে এবং এর ফলে আন্দোলনও স্বাভাবিক এগিয়ে চলে। দৃষ্টান্ত হিসেবে দুনিয়ার আজাদী আন্দোলনের কথা উল্লেখ করা যেতে পারে। মানুষ স্বভাবতই বিদেশি শাসকদের জুলুম পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে এবং মনে মনে তার প্রতি ক্ষুব্ধ হতে থাকে। অতঃপর কোনো সাহসী ব্যক্তি যদি প্রকাশ্যভাবে আজাদির দাবি উত্থাপন করে, তাহলে বিপদ মুসিবতের ভয়ে মুষ্টিমেয় লোক তার সহগামী হলেও দেশের সাধারণ মানুষ তার প্রতি সহানুভূতিশীল না হয়ে পারে না। অর্থনৈতিক আন্দোলনগুলো অবস্থাও ঠিক এরূপ। ক্রমাগত দুঃখ, ক্লেশ এবং অর্থ ব্যক্তিদের শোষণ নিপীড়ন লোকেরা স্বভাবত এরূপ আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে থাকে। এমত অবস্থায় অর্থনৈতিক
বিধি ব্যবস্থার সংশোধন এবং মানুষের দুঃখ দুর্গতি মোচনের নামে দেশের কোথাও যদি কোনো বিপ্লবাত্মক আন্দোলন মাথা তুলে দাঁড়ায়, তাহলে লোকেরা স্বভাবতই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু এর বিপরীত সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে উত্থিত একটি আন্দোলনের কথা দেখা যেতে পারে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, দেখছেন কত ভুল, হ্যাঁ, এখানে ভুল, এখানে ভুল, অনেক ভুল, এগুলো আসলে সম্পাদনা করা দরকার, ঠিক আছে, এডিট করা দরকার। এডিট করা যায়, বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু সময় মানে কাজের তো আসলে সময়, অনেক কাজ, কিন্তু আসলে ওইরকম সময়ই পাওয়া যাচ্ছে না। যাই হোক, তাই জন্য আপনাদের প্রতি একটা আবেদন থাকবে, আপনারা যদি পারেন, তো এগুলা যেগুলো কঠিন এগুলো হয়তো পারবেন না, কিন্তু যেগুলো সহজগুলো আপনারা চেষ্টা করেন অন্তত যে কোনো একটা সাবজেক্ট, ঠিক আছে, যে কোনো একটা বা দুইটা সাবজেক্ট, এই দুইটা সাবজেক্ট আমি একটু দেখব কোথাও কোনো ভুল টুল আছে কিনা, বা বানান ভুল, বা কোথাও কোনো বিষয় একটু হয় কিনা, ঠিক আছে। আপনারা একটু মানসিকভাবে প্রস্তুতি নেন, শিটগুলো আপনাদের হাতে যাওয়ার পরে ওইভাবে একটু আমাদেরকে তাম্বি করেন। ছাত্ররা সামনে থেকে, আপনারা প্রথম ব্যাচ, আরও সামনে কত ছাত্র আসবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। তো দেখা গেছে আপনারা খেদমত করে গেলে মানুষ, যারা শিক্ষার্থীরা আসবে সবাই এর দ্বারা উপকৃত হতে পারবে। আচ্ছা দেখেন, কিন্তু এর বিপরীত, আচ্ছা তো বললামই, হ্যাঁ, দৃষ্টান্ত হিসেবে বলা যায় যে কোনো উগ্র মূর্তি পূজারী জাতির সামনে কোনো ব্যক্তি যদি মূর্তি পূজাকে নেহাত একটি অনর্থক ও বাজে কাজ বলে ঘোষণা করে, তাহলে তার উপর কি বিপদ মুসিবত নেমে আসতে পারে একটু ভেবে দেখা দরকার। বস্তুত ইসলামী আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি প্রতিকূল পরিবেশে তার কাজ শুরু করেছেন তা স্পষ্টত সামনে না থাকলে তার কাজের গুরুত্ব এবং তার বিশারদ উপলব্ধি করা কিছুতেই সম্ভবপর হবে না। এই কারণেই তার জীবন চিন্তা আলোচনার পূর্বে তৎকালীন আরব জনতা সারা দুনিয়ার সার্বিক অবস্থার উপরে কিছুটা আলোকপাত করা দরকার। যাই হোক, এখানে যে কথাটা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালামকে উঁচু করার জন্য, জয়লাভের জন্য তিনি যেই মেহনত ত্যাগ বিসর্জন দিয়েছিলেন, এটা আসলে কতটুকু বড় ছিল, এবং তার এই কুরবানিটা আসলে কতটুকু বড় ছিল, এবং এইটা যদি আমরা অনুধাবন করতে যাই, বা এটা আসলে দিল থেকে অনুধাবন তখনই করতে পারবো যখন এই ইসলামী আন্দোলন, বা যখন তিনি এই দাওয়াত, এই তাবলিগের মেহনত যখন তিনি চালু করেছেন, তখন দুনিয়ার অবস্থাটা আসলে কেমন ছিল। একটা আন্দোলন বা যে কোনো একটা অবস্থা, মানুষ প্রতিকূল পরিবেশ থেকে যারা উঠে আসে, এদের কাজগুলো এবং হচ্ছে যে এদের দৃষ্টিভঙ্গি, এদের কাজের ধরন, এদের সব কিছু একটু অন্যরকম হয়। ধরেন কমফোর্ট জোনে থেকে কাজ করা, ওটা আসলে কাজের গুরুত্ব এবং কাজের মাহাত্ম্য, ঠিক আছে, ওটা দিল থেকে অনুধাবন করা যায় না। কিন্তু যারা প্রতিকূল পরিবেশে থেকে কাজ করেন, প্রতিকূল পরিবেশে থেকে, সংকীর্ণ অবস্থার মধ্যে থেকে, জরাকীর্ণ অবস্থার মধ্যে থেকে, মনে করেন যারা কাজ করে যাচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্যের জন্য, দিনের জন্য, তাদের কাজগুলো ওই রকম আপনার মানুষের কাছে গৃহীত হয় এবং গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলাও দেখা গেছে ছোট হোক, কিন্তু সে দিল থেকে করে যাচ্ছে, আল্লাহ তাআলা তার কাজটাকে কবুল করে নেন। তো এই জন্য পারিপার্শ্বিক অবস্থাটা এটা খুব জরুরি, এইটা আসলে দেখতে হবে। দেখা গেছে, কথার কথা সহজ করে বুঝাই, আমার হাতে অনেক টাকা পয়সা আছে, কথার কথা ধরেন আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে, এখন আপনার কাছে লাখ লাখ টাকা আছে, আপনি দিনের জন্য দেখা গেছে আপনার কাছে ধরেন আপনার মাসে ইনকাম হচ্ছে ধরেন কথার কথা আবার 5 লাখ টাকা, তো আপনি মসজিদ মাদ্রাসায় 50-60 হাজার 1 লাখ টাকা যদি দিয়েও দেন, এটা কোনো ব্যাপারই না, আপনার মাসে ইনকামই 5 লাখ টাকা, ঠিক আছে। তাহলে আপনি এই যে আপনি অনেক টাকা দিবেন, হয়তো এটা মর্যাদা অবশ্যই আছে, কিন্তু এইটা আপনার কাছে কোনো কিছু না, কারণ আপনার অনেক ইনকাম, পর্যাপ্ত ইনকাম আছে। আবার যদি ধরেন আপনার অনেক কম ইনকাম, আপনি 10,000 টাকা বেতন পান, 12,000 টাকা, 15,000 টাকা বেতন পান, অনেক কষ্ট করে চলেন, এর পাশাপাশি আপনি দিনের জন্য কিছু একটা করতেছেন, পড়ালেখা করতেছেন, এবং দেখা গেছে দিনের কোনো একটা কাজের সাথে জড়িত আছেন, মাসে মাসে কিছু সাহায্য সহযোগিতা করেন মানুষকে, আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন হেল্প করেন, এইটা কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। দুইটার দুই গুরুত্ব এবং মাহাত্ম্য, ঠিক আছে, এবং দুইটার মর্যাদাও দুই রকম। এই জন্য তো বলা হয়েছে যে দিলকে খালেস করে, হাদিসে আছে না, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খালেস করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আমি অনেক কিছু করলাম, কিন্তু আসলে মানুষকে দেখানোর জন্য, অথবা মানে বাহ্যিক কোনো দুনিয়ার হচ্ছে যে আপনার আসবাব উপকরণ হাসিলের জন্য করছি, তাইলে আসলে এটার মানে কোনো ফায়দা নাই। আবার অল্প কিছু করছি, অনেক কিছু করতে পারি নাই, ঠিক আছে।
অল্প কিছু করেছি, অনেক কিছু করতে পারি নাই। সেই ক্ষেত্রে কিন্তু যদি দিল থেকে করি, আল্লাহ তালা আমার ওটাকেই গুরুত্ব দিবেন। এই হচ্ছে কথা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যে আপনার ইসলামী আন্দোলনটা শুরু করেছিলেন, তখন দুনিয়ার অবস্থাটা আসলে কি ছিল, হ্যাঁ, আরবের অবস্থাটা কি ছিল, এটা আমরা কম বেশি সবাই জানি। তারপরে এখানে মুসান্নেফ বলবেন। তো এই অবস্থাটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে তার এই এলা কালিমাতুল্লাহর যে কার্যক্রম, এটা আসলে গুরুত্ব মাহাত্ম্য, হ্যাঁ, এটা আমরা মোটামুটি বুঝতে পারবো দিল থেকে। আচ্ছা, যাই হোক, এটা ছিল আপনার সিরাত রাসূলুল্লাহর 1 নাম্বার সবক আর কি, ঠিক আছে। আর হচ্ছে ইসলামী আন্দোলনের প্রাককালে দুনিয়ার অবস্থা, এইটা পাঠ্যসূচিটা দেখি। এটা কি 1 নাম্বার সবকে নাকি 2 নাম্বার সবকে, এটা একটু দেখে নেই। পাঠ্যসূচির মধ্যে আছে, আহ, হ্যাঁ না, এটা 2 নাম্বার সবকে, ঠিক আছে। এই জন্য আর কি অনেকগুলো আপনার পৃষ্ঠা অনেক সময় এই পিডিএফ এর মধ্যে একটু ডাবল ডাবল হয়ে গেছে। যেমন ধরেন কথার কথা, ইসলামী আন্দোলনের প্রাক্কালে দুনিয়ার অবস্থা, এটা প্রথম সবকেও আছে, আবার 2 নাম্বার সবকেও আছে। এখন এটা তো পুরাটা পৃষ্ঠা, তাই না? এখন এমন তো না যে এই পৃষ্ঠাটা অর্ধেকটা কাইটা বা এটা পিডিএফ ছিল, এটা আমরা দেখা গেছে ওভাবে কাটসাট করে ফেলছি, এটা আর করি না। যেমন ধরেন ওই যে আপনার কি বলে, এই আমরা যার একটা সবক পড়তেছি, ঠিক আছে, আল ইসরাইলাতুল মৌজুয়াত, এটা একটা বই ছিল, ঠিক আছে, অনেক বড় একটা বই ছিল, কিন্তু অনেক সমস্যা ছিল, মানে অনেকগুলো বিষয় এদিক সেদিক ছিল, আরও বেশ কিছু সমস্যা ছিল। তো এই ইসরাইলাতুল মৌজুয়াত, এইটা হচ্ছে যে আমরা আপনার এটা পিডিএফটা ভাঙছি, ভাঙার পরে সমস্ত টেক্সটগুলোকে আপনার এমএস ওয়ার্ডে নিয়ে অনেক সময় লাগায় এই কাজগুলো করা হয়েছে। ওই যে কিছু ভুল টুল ছিল, এগুলো আমরা সময় নিয়ে কাজ করছি, ঠিক আছে, বার ভাঙতে পারি না, তো নিজেদের মতো করে করছি আর কি। এখন এটাও সেম, এটাও মনে করেন যে আমাদের মূল মাকসাদ, মূল থিমটা আমরা এখানে পেয়ে গেছি। এখন এখানে যত কাজ করব, এটা তত হচ্ছে যে আপনার এটা তত এর দ্বারা আমরা ফায়দা হাসিল করতে পারবো। তো এই জন্য এই ট্যাক্সটা না ভাঙার কারণে দেখা গেছে আপনার এক্সট্রা কিছু বিষয় চলে আসছে আর কি। পরবর্তীতে যদি আমরা সময় পাই, কাজ করলে হয়তো এখান থেকে ধরুন এটা বাদ দিয়ে দিলাম, আর অনেক কাজ আছে, অনেক কিছু এডিট এডিট করা দরকার। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো আজকে এই 1 নাম্বার সবক থাকুক, আজকে 1 নাম্বারটাই থাকুক, সিরাতে রাসূলুল্লাহর 1 নাম্বার সবক। আর হচ্ছে আপনার আরেকটা সাবজেক্টের ওটার আরেক একটা সবক পড়বো আর কি। দেখেন, আর নাসিখ ওয়াল মানসুখ, এটার এক সবক পড়ি। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এটা। সিরাতে রাসূলুল্লাহ পাঠ্যসূচিটাও দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কালকে সবকে আইসেন, পরে ইনশাল্লাহ আলোচনা করবো না বিস্তারিত। হ্যাঁ, এখন ক্লাসে আছি। আচ্ছা, তো এটা গেল সিরাতে রাসূলুল্লাহ 1 নাম্বার সবক। আচ্ছা, এবার আসি আর নাসিখ ওয়াল মানসুখ। আর নাসিখ ওয়াল মানসুখ অল্প সবক, ঠিক আছে, 10টা সবক মাত্র। হুম, নাসিখ মানসুখ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আর কি।
এটা হচ্ছে 1 নাম্বার সবক, ঠিক আছে। প্রথমেই নাসেক মানসুখ এর পরিচিতি জানি আর কি। নাসেক মানসুখ শব্দের পরিচিতি সম্পর্কে আমরা জানি। দেখেন, শাব্দিক অর্থ, আহলে আরব এই শব্দটিকে 4টি অর্থে ব্যবহার করে। তা হলো নাসেক মানসুখ। নাসেক শব্দটা আমরা তাহকিক জানবো আর কি। এই নাসেক শব্দটা আরবরা এটার 4টা অর্থে ব্যবহার করে। 1 নম্বর হচ্ছে আল ইজালাতু, দূর করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতি ফায়ানসাখুল্লাহ মা ইউলকি শাইতানু সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতে দেখেন ফায়ানসাখুল্লাহ, নাসখুন শব্দ থেকে আসছে এটা। অর্থ হচ্ছে আমি আপনার পূর্বে যে সমস্ত রাসূল নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু কল্পনা করেছে তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূরীভূত করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময় ও প্রজ্ঞাবান। আচ্ছা দেখেন, হুম 1 নাম্বার হচ্ছে তাহলে এখানে এই ইজালা, দূর করায়, দূরীভূত করে দেন, এই অর্থে আসলো। 2 নাম্বার হচ্ছে আত তাবদিল, পরিবর্তন করা। ওয়াইদা বাদ্দালনা আয়াতাম মাকানা আয়াহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত পরিবর্তনের মাধ্যমে উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনিই সেই সম্পর্কে ভালো জানেন, তখন তারা বলে আপনি তো মন গড়া উক্তি করেন, এবং তাদের অধিকাংশ লোকেই জানে না। আচ্ছা, এখানে আর তাবদিল, এই নাস্ক শব্দটা বলছে না, এটা তাবদিল অর্থে আসছে আর কি, ঠিক আছে। বাদ্দাল না, এই বাদ্দাল না আয়াতাম, আয়াতাম মাকান আয়া, পরিবর্তন করে। এটা মূলত যদিও নাসখুন ব্যবহার করা হয় না, কিন্তু এটা এই নাসখুনের মানাটাই আর কি বাদ্দাল অর্থে আসছে আর কি। এরপর হচ্ছে তাহবিল, স্থানান্তর করা। তানাসুখুল, যেমন বলা হয় তানাসুখুল মাওয়ারিস ইয়ানি তাহবিলুল মিরাস ইলা মিন ওয়াহিদিন ইলা আখর, মিরাস এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা। তাহবিল, তাহবিল, এই নাসখুন শব্দটা এই তাহবিল, তানাসুখুল মাওয়ারিস মানে তাহবিলুল মিরাস। আচ্ছা, এরপর দেখেন, এরপর আসে নাকলু শাইইন মিন মাকান ইলা মাকান। নাস্ক শব্দটা নাকল অর্থে আসে, যেটা হচ্ছে কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। যেমন আল্লাহ তাআলা বলেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আচ্ছা শোনো কি বলি, আমাদের এখানে বেতন তো হচ্ছে তোমার 600 টাকা প্রতিষ্ঠান থেকে ধার্য করা আর কি। তো তুমি যদি 1500 বলো, তাহলে আমাদের ওয়েবসাইটে বেতন 1500 দেওয়া লাগবে, ঠিক আছে। মানে আমরা বেতন তখন 1500 ধার্য করব, আর না হয় 1000 বা 1200 টাকা। তুমি যেটা বলবা, খুব বেশিও না আবার খুব কমও না, আবার এত বেশি বললে আবার ইয়া করবে আর কি, ঠিক আছে। তো ওয়েবসাইটে লেখা লাগবে, কারণ মনে করো বেতন 600 ধার্য হলে তার কাছ থেকে যদি 1000 নিতে হবে, আরেক সমস্যা। ধার্য ধরো, কথার কথা ধার্য হচ্ছে 1000 টাকা বা 1200 বা 1500 টাকা। এখন যারা পারে, যেমন 600 টাকা অনেকে দেয়, অনেকে 500 টাকা দেয়। এখন তার সামর্থ্য আছে, সে পুরাটা দিল, বুঝো নাই। তো তুমি যত বলবা ওইটা ওয়েবসাইটে লেখা থাকা লাগবে, তখন তাকে দেখাইতে পারবো, বা তুমি বলতে পারবা আমাদের ওয়েবসাইটে, হুজুরের ওয়েবসাইটে আছে বেতন এত টাকা, তুমি ফুলটাই দিও, তোমার তো আর সমস্যা না। বুঝছো কথাটা? আমি ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে এই নকলু শাইইন মিন মাকানিন ইলা মাকানিন আখর, এই অর্থে আসে, ঠিক আছে। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, যে আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে, তোমরা যা করতে আমি তা উপলব্ধি করতাম। যে ইন্না কুন্না নাস্তানসিখ মা কুনতুম তা'মালুন, যে এই ব্যক্তির কর্মকাণ্ড তার থেকে স্থানান্তর করে আমলনামায় লেখা হয়। অর্থাৎ একজন ব্যক্তির কর্মকাণ্ড তার সত্তা থেকে এগুলোকে নিয়ে তার আমলনামায় লেখা। এই যে নকল করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা, এইটাকে নাস্তানসিখু, নাসাখ থেকে আসছে আর কি, স্থানান্তর করে এই অর্থে আসলো। তাহলে আমরা এখানে 4টা অর্থ পাইলাম টোটাল। যে নাসখুন শব্দটা এটা মূলত কয়েকভাবে ব্যবহার করা হয়। যেমন অনেক দেখবেন, যেমন ধরুন ওই যে একটা কিতাব আছে সর্বাকে আয়াতে পড়ানো হয়, মুখতারাত,
ওই কিতাবের মধ্যে আপনার বিভিন্ন শব্দ, এক একটা শব্দ কত রকম ভাবে ব্যবহার হতে পারে সিলা সহকারে ওইখানে আছে। ঠিক আছে, তো এরকম আর কি, এক একটা শব্দ এক এক রকম অর্থে আসে। আচ্ছা, এটা ছিল শাব্দিক অর্থে। এবার আসি পারিভাষিক অর্থে। আল্লামা কাতাদা ইবনে দিয়াম রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মান নাসখু ফিল ইসতিলাহ ফাহুয়া রাফউল হুকমি শারঈ বিদালিল শারঈন মুতাআখিরিন ফাল হুকমুল মারফু ইউসাম্মা আল মানসুখ ওয়াদ দালিলুর রাফি ইউসাম্মা আন নাসিখ ওয়া ইউসাম্মা আর রাফউ আন নাসখু। আহ, আচ্ছা, এখানে তো হঠাৎ করে চলে গেল। আচ্ছা দাঁড়ান, এটা আবার ঠিক করতেছি, চলে গেল হঠাৎ করে। উম, আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, হুট করে ডিলিট হয়ে গেছিল, দেখেন। আচ্ছা, যেটা পড়তেছিলাম, পারিভাষিক অর্থটা পড়তেছিলাম, দেখেন। পারিভাষিক অর্থে নাসখ বলা হয় পরবর্তী দলিলের মাধ্যমে পূর্ববর্তী দলিলকে রহিত করা। রহিত হওয়া হুকুমকে মানসুখ এবং রহিতকারী দলিলকে নাসেখ, এভাবে রহিত হওয়াকে নসখ বলে। আচ্ছা, আল্লামা ডক্টর মান্না আল কাত্তান বলেন, আন নাসখ ফিল ইসতিলাহ রফউল হুকমি শারঈ বিখিতাবিন শারঈন। পারিভাষিক অর্থে নাসখ বলা হয় শরঈ হুকুমকে শরঈ সম্বোধনের মাধ্যমে রহিত করা। এই ফোনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উলামায়ে কেরাম এই ফোনকে অনেক গুরুত্ব দিতেন। এই এলেম জানা থাকলে পাঠকের কাছে শরীয় আহকাম পারস্পরিক সাংঘর্ষিক মনে হবে না। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, নাসখের বিধান সম্পর্কে জানলে পাঠকের প্রশান্তি অনুভব হয়। শরীয় আহকামের পারস্পরিক সংঘর্ষ দূরীভূত ও মনের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়।
কোরআনে কারিমের তাফসীর করার পূর্ব শর্ত হলো নাসেখ মানসুখের জ্ঞান অর্জন করা। অনেক সালাফ থেকে বর্ণিত আছে নাসেখ মানসুখের জ্ঞান অর্জন করা ব্যতীত কোরআনের তাফসীর করা জায়েজ নেই। নাসেখ মানসুখের জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে সালাফ থেকে অনেক আসার বর্ণিত আছে, এখানে তাদের কয়েকটি আসার উল্লেখ করা হলো। আচ্ছা, এটা আমরা পরবর্তী সবকে পড়ব যে নাসেখ মানসুখের জ্ঞান অর্জন করাটা আসলে কতটুকু জরুরি। ঠিক আছে, নাসেখ মানসুখের জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে দেখা গেছে যে বিভিন্ন ধরনের এশকাল, বিভিন্ন ধরনের ধারণা আমাদের মনের মধ্যে আসতে পারে। এই জন্য এই জ্ঞানটা অর্জন করা আসলে কতটুকু জরুরি, এই সম্পর্কেও কিন্তু আপনার এই সালাফদের থেকে অনেক আসার, অনেক কথাবার্তা বর্ণিত আছে। এগুলো ইনশাল্লাহ আমরা আগামী সবকে পড়ব। আচ্ছা, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ঠিক আছে, ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন সবক হবে ইনশাল্লাহ, সময় মতো চলে আসেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।